গণতান্ত্রিক ব্যবস্থায় আলাপ আলোচনার মধ্যই দিয়েই একটি সমাধানে আসতে হবে, একটি সিদ্ধান্তে আসতে হবে। এখন প্রধান উপদেষ্টা অধিকাংশ দলের মতের বাইরে যে তিনি কিন্তু এপ্রিলের নির্বাচন হবে বলে বলছেন, যেটা বিএনপি সহ অনেক দলই নাখোশ ছিল এবং তারা তীব্র প্রতিক্রিয়াও ব্যক্ত করেছে। প্রধান উপদেষ্টা হয়তো সেটি বিবেচনায় নিয়ে এবং এই সরকারের মূল লক্ষ্য তিনটি, একটা হচ্ছে রাষ্ট্র সংস্কার যাতে স্বৈরাচারের পুনরাবির্ভাব না ঘটে, আরেকটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার পথ উন্মুক্ত করা, আর তৃতীয় হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার করা। এখন বিচার তো আদালতের ব্যাপার, সরকার এটা চাপিয়ে দিতে পারে না। সংস্কার দুই ধরনের, কোনো সংস্কার সরকার নির্বাহী আদেশেই এটি সম্পন্ন করতে পারে এবং মানে অনেকগুলো কমিশন গঠন করেছিল, সব কমিশন রিপোর্ট দিয়েছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। সরকার যেগুলো মনে করে যে নির্বাচনের আগে করা উচিত সেটি কার্যক্রম শুরু করতে পারে। আর এরপর হচ্ছে নির্বাচনে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রধান উপদেষ্টা লন্ডনে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত। এখন তাহলে নির্বাচন যখন তফসিল হবে নির্বাচনের, তখন আওয়ামী লীগের অবস্থান কী হবে? আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কেউ নালিশ করেনি, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি মানে আর্জি জানিয়ে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রী যারা বিগত সরকারের সঙ্গে যুক্ত ছিলেন বা হত্যাকাণ্ডের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল, এখন সরকারের মধ্যে একটা দোলাচল আছে যে সে কার পক্ষে কার বিপক্ষে, এটা নিয়ে নিজেদের মধ্যেও বোধহয় এক ধরনের দুর্বলতা কাজ করছে। কারণ যখন এপ্রিলে নির্বাচনের কথা ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা, তখন কিন্তু বিএনপি সহ অন্যান্য দল এর বিরোধিতা করেছিলেন, জামাত মাঝামাঝি পর্যায়ে ছিল এবং এনসিপিকে স্বাগত জানিয়েছিল। এবং এবার কিন্তু লন্ডন বৈঠকের পর হলো উল্টো, সাধারণত বিএনপির সাথেই বৈঠক হয়েছে, তারা স্বাগত জানিয়েছে, আরও অনেক দল স্বাগত জানিয়েছে, কিন্তু এনসিপি পুরোপুরি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন এই রাজনৈতিক দলগুলো যদি পরস্পর বিরোধী অবস্থানে থাকে, তাহলে নির্বাচনের দিন তারিখ ঠিক করলেও তো কোনো কাজ হবে না। এনসিপি ইতিমধ্যে আপনার নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছে। তো এ ব্যাপারে প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলোচনা করেছেন, খুব ভালো, কিন্তু সব রাজনৈতিক দলকে কিন্তু তার আস্থায় আনতে হবে। এখন তিনি কার সাথে কথা বলে এপ্রিলের তারিখ ঘোষণা করেছিলেন, আবার কার সাথে কথা বলে এটি পিছিয়ে নিলেন, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই লোকে ভাববে যে বিএনপির দাবির কাছেই, বিএনপি বা অন্যান্য দলের দাবির কাছে দাবি তিনি মেনে নিয়েছেন। এখন তাহলে যারা আবার এই দাবির বিপক্ষে, এই অবস্থানের বিপক্ষে, তাদেরকে কিন্তু আস্থায় আনতে হবে। এখন এনসিপির নেতারা বলেছেন যে তারা নির্বাচন করবে না বা নির্বাচন প্রতিহত করবে বা সংস্কারের দাবিতে বা নির্বিচারের দাবিতে তারা আন্দোলন করবে। এখন আন্দোলন আর নির্বাচন তো একসঙ্গে চলতে পারে না। সংস্কার আর নির্বাচন যেমন প্রতিপক্ষ নয়, এটার ব্যাপারে একটা রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। আশা করি এই বিরোধিতা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা ভাবতে পারে যে বিএনপির পক্ষ নিয়েছে কিনা, যেমন বিএনপি ভাবছিল যে পুরো সরকার এনসিপির পক্ষে কিনা। আলোচনা হোক, আলোচনার মধ্য দিয়ে এই যে এখন যে সমস্যা তৈরি হয়েছে নতুন করে, সেটারও সমাধান হবে আশা করি। দেশের মানুষ চায় যে একটি নির্বাচন, যেহেতু বিগত 3টি নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, আমি মনে করি একটি ভালো, সুন্দর, অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন হওয়াই তো বড় সংস্কার। এবং এরপর আমরা আরও কী কী সংস্কার করব সেটা সামনে দেখা যাবে।
সবাইকে যারা ক্ষুব্ধ, তখন যেমন বিএনপি ক্ষুব্ধ ছিল, বিএনপির সাথে তো আলোচনা করলো, বিএনপি যে 3 দিন অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাননি, তারপর তো তারা আলোচনা করলেন। এখন এনসিপি ক্ষুব্ধ কেন? তাদের যে ক্ষোভ প্রশমন করতে হবে সেটা কীভাবে? তারা যদি সবাই কিন্তু চায় যে জনগণের কাছে যেতে, জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে বা সংসদে বসতে। তো সুতরাং সেই রায় নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অর্থাৎ একটি দল বা বড় দল ছোট দলকে দলের উপর জবরদস্তি করবে না, এই নিশ্চয়তা দিতে হবে। সেক্ষেত্রে সরকারের সব বিক্ষুব্ধ দলের সাথে আলোচনা করতে হবে, আবার এই রাজনৈতিক দলগুলোর সাথে নিজেদের মধ্যেও আলোচনা করতে হবে। এই যে এখন যে পরিস্থিতির কথা বললেন, বিএনপি নেতারা কেন এনসিপির নেতাদের সাথে কথা বলতে পারবে না? তারা তো একসঙ্গেই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, জুলাই আগস্টে একসঙ্গে মাঠে ছিলেন, এখনও আলোচনা করতে পারে। আবার একইভাবে এনসিপির নেতারাও বিএনপির নেতাদের সাথে আলোচনা করতে পারে। যেমন তাদের ভয়, যেহেতু একটি দল আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, বিএনপি সবচেয়ে বড় দল, তাদের তৃণমূল পর্যায়ে সংগঠন আছে, কর্মী আছে, নেতা আছে। অন্য দল ভয় পেতে পারে তারা মাঠে যেতে পারবে কিনা, তারা প্রচার চালাতে পারবে কিনা। বিএনপির পক্ষ থেকে এটা পূর্ণ আশ্বস্ত করতে হবে তাদের যে কোনো রকম বাধার সম্মুখীন হবে না। তারা যার মতো করে প্রচার চালাতে পারবে। ভোট এবং সরকারকে নিশ্চয়তা দিতে হবে যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নিরপেক্ষভাবে কাজ করবে।